খালাম্মা, আপনার একটা কথা কইতাম। হ্যাঁ, আমি না, বল কি বলবি। পাশের বাড়ির খালাম্মা আমার মায়ের লেগে কয়েকটা চকলেট দিছিল। আপনি রাখতে পারবেন আপনার ফ্রিজে? কি বলস, রাখবো না কেন? তুই দে, আমি রেখে দিচ্ছি ফ্রিজে। ঠিক আছে খালাম্মা। আম্মু, ফ্রিজে অনেকগুলো চকলেট দেখলাম। চকলেটগুলো কার জন্য রেখেছো? চকলেটগুলো আমি রাখিনি, চকলেটগুলো আমিনা রেখেছে। পাশের বাসার ভাবি আমিনাকে চকলেটগুলো দিয়েছে তার মেয়ের জন্য। আচ্ছা, ঠিক আছে আম্মু। আচ্ছা আম্মু, ওখানে তো অনেকগুলো চকলেট আছে। ওখান থেকে আমাকে দুটো চকলেট দিবে? না স্যার, তোমাকে চকলেটগুলো দেওয়া যাবে না। চকলেটগুলো আমিনা আমিনার মেয়ের জন্য রেখেছে। কাউকে না জিজ্ঞেস করে কারো জিনিস ধরা উচিত নয়। আচ্ছা, ঠিক আছে আম্মু। স্যার, তুমি এত রাতে রান্নাঘরে কি করো? স্যার, তুমি কি চকলেট খেয়েছো? হ্যাঁ আম্মু, আমি দুইটা চকলেট খেয়ে ফেলেছি। স্যার, তুমি এটা কি করেছো? তুমি জানো না আমানতের খেয়ানত করা কত বড় পাপ? যারা এই কাজ করে থাকে তারা মুমিনদের দলভুক্ত নয়। আমানতের খেয়ানত করা, এটা আবার কি মা? যদি কেউ তোমার কাছে কোনো কিছু রাখে এবং সেটা সে আবার ফেরত নিতে চায়, সেটাই হলো আমানত। আর আমরা যদি তাকে না বলে তার জিনিস নেই বা ব্যবহার করি, তাকেই বলা হয় আমানতের খেয়ানত করা। যারা আমানতের খেয়ানত করে, আল্লাহ তাআলা তাদের পছন্দ করে না, আর সে কখনো জান্নাতে যেতে পারবে না। আর তুমি জানো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, মুনাফিকের তিনটি চিহ্ন: যখন কথা বলে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, আর ওয়াদা ভঙ্গ করে। আস্তাগফিরুল্লাহ মা, আমি আর কখনোই এই ধরনের কাজ করব না। আর কেউ যদি আমার কাছে কারো আমানত রাখে, আমি তার আমানত রক্ষা করব। আর আমি কখনো আমানতের খেয়ানত করব না।